তোমরা খুবই চিন্তিত হয়ে পড়েছিলে, বারবার করে তোমরা কিন্তু ফোন করছিলে, গ্রুপে মেসেজ করছিলে, স্যার পরীক্ষার ফর্ম ফিল আপ কি বন্ধ হয়ে গেছে, পরীক্ষার ফর্ম ফিল আপ কি করতে পারবো না, এসএলএসটির ফর্ম ফিল আপ কি এখন স্থগিত আছে। এই সমস্ত প্রশ্ন নিয়ে তোমরা বারবার কিন্তু আমাকে ফোন করেই গেছো। আর একটি কথা, তোমরা কিন্তু যারা বিশেষ করে ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়েছো আর যারা বিভিন্ন স্কুলে তোমরা পার্ট টাইম পড়িয়েছো বা এখনও তোমরা পড়িয়ে চলেছো, তারা বারবার করে জিজ্ঞেস করে গেছো আমরা 10 নাম্বারটা পাবো কিনা। তোমাদেরকে আমি বারবার করে বলেছি যে যে সমস্ত শিক্ষকরা ফুল টাইম কাজ করেছে বা যাদের মূলত তোমাদের টিচার কোডটা আছে তারাই কিন্তু এই নাম্বারটা পাবে। আর আশা করি এটা নিয়ে আর কোনো ভিডিওতে বলতে হবে না। আর যে বিষয়টা নিয়ে আজকের আমি আলোচনা করব যে এসএলএসটির যে ফর্ম ফিল আপের নতুন নিয়ম কি এসেছে, নতুন নিয়ম কি দিয়েছে। তোমরা বারবার এসএলএসটির ফর্ম ফিল আপ করতে গিয়ে কালকের থেকে তোমরা দেখেছো বারবার করে এই যে নোটিফিকেশানটা দেখাচ্ছি এটা দেখিয়েছে। হ্যাঁ, বারবার করে দেখাচ্ছে কি আমাদের যে ওয়েবসাইট সেটা প্রোগ্রেস করা হচ্ছে বা এখন বন্ধ। তো সেই সংক্রান্ত বিষয় নিয়ে তোমরা বারবার করে জানিয়ে গেছো। আমি ফোন তুলতে তুলতে তোমাদের বলতে বলতে খুবই ক্লান্ত হয়ে পড়েছি, তাই এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি যে তোমাদের মূলত ফর্ম ফিল আপের জন্য মূলত ওবিসিদের নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছে, আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে হাইকোর্ট যেটা রায় দিয়েছে সেই প্রসঙ্গে হাইকোর্ট বলেছে আগের অর্থাৎ 2010 সালের আগে যে 66টি জনজাতিকে নিয়ে যে ওবিসি দেওয়া হয়েছে বা ওবিসি আয়তাভুক্ত আছে তারা কেবলমাত্র এই কাজ করতে পারবে বা তারা ফর্ম ফিল আপ করতে পারবে বা তাদেরকে নিয়ে তুমি ভর্তির প্রক্রিয়া এগিয়ে যাও, সমস্তটা বলেছে। কিন্তু তার পরের যারা ওবিসি আছে তাদের নিয়ে সমস্যাটা এসেছে, এটা স্বাভাবিক। এবং নতুন যাদেরকে এখন বর্তমানে যুক্ত করা হয়েছে এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু ওবিসির মধ্যে একটা সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু তোমরা যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছ কি দেখাচ্ছে, ফর্ম ফিল আপ করতে যাচ্ছ তখন কিন্তু বিভিন্ন রকম সমস্যায় তোমরা পড়েছো যে স্যার আমার তো অনেকটা বয়স পেরিয়ে গেছে, আমি কি ওবিসির জন্য তাহলে ছাড় পাবো না। এখানে তোমাদেরকে বলে রাখি আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের ভিডিও শেষে দেব যে কি হতে পারে আমাদের ওবিসির যে কেসের জন্য যেটা আটকে গেল এবং নতুন করে আবার যে ফর্ম ফিল আপটা শুরু হলো সেই ফর্ম ফিল আপের কোনো প্রভাব পড়বে না। তো প্রভাব পড়লে কি প্রভাব পড়বে এবং তাতে ভবিষ্যতে কাদের কোন সমস্যা হবে সেটাও কিন্তু বুঝতে পারবে। দেখো একটা স্বাভাবিক যুক্তিতে কি বলে সেটা বোঝার চেষ্টা করো। কি সেই স্বাভাবিক যুক্তি, সেটা হচ্ছে এসএলএসটি যখন তুমি ফর্ম ফিল আপ করতে যাচ্ছ তখন দুটো কলাম তোমাদেরকে এখন দেয়া হচ্ছে। একটা হচ্ছে ওবিসি যারা আছে তাদের আলাদা করে কিছু করতে হচ্ছে না, তারা মূলত জেনারেলের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তারা কোথায় ফর্ম ফিল আপ করতে পারবে, তারা জেনারেলের মধ্যে ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। অর্থাৎ মূলত এসটি যারা রয়েছে বা এসসি যারা রয়েছে তাদের জন্য কিন্তু কোনো নিয়মের কোনো পরিবর্তন এখানে ঘটছে না। তারা যেভাবে ফর্ম ফিল আপ করছিল তোমরা সেভাবেই ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু মূলত ওবিসিরা ঢুকে যাচ্ছে জেনারেল ক্যাটাগরির মধ্যে, তাদের এখন বর্তমানে জেনারেল হিসাবে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এই জন্য বলছিল আমাদের প্রোগ্রেস করছি, ওয়েবসাইটের কিছু কিছু পরিবর্তন করতে হচ্ছে, সেটা করছে। কিন্তু কথা হচ্ছে এখানে আমি ওবিসি ক্যাটাগরিতে 2010-এর পরে আছি, আমি নিজে ওবিসি ক্যাটাগরিতে আছি, কথায় বলছি। এবারে ধরো 2010 সালের আগে বলেছে যারা ওবিসি ক্যাটাগরিতে 66টি জনসম্প্রদায় বা জনজাতি রয়েছে তাদেরকে নিয়ে করতে, কিন্তু আমি যেহেতু তার পরের ওবিসি আমি কি করলাম, আমি এখানে জেনারেল হিসাবে কিন্তু আমি ফর্ম ফিল আপটা করলাম, তাই তো আমি জেনারেল হিসাবে করলাম। অর্থাৎ আমাদের বয়স সীমা কত ছিল একটু ভেবে দেখবে, আমাদের জেনারেল বয়স সীমা কত, আমাদের জেনারেলের বয়স সীমা হচ্ছে 40 সর্বোচ্চ। সেখানে আমি ধরে নিলাম তর্কের খাতিরে আমাদের ওবিসি মিলিয়ে জেনারেল মিলিয়ে আমাকে করে দিল 43। মনে রাখবে এইবার কিন্তু
জেনারেল আর ওবিসি আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি আমাকে 43 করে দেওয়া হলো আমার বয়সটা, কিন্তু সেখানে কি ঘটবে, ভবিষ্যতে কি সমস্যা থাকতে পারে, সেটা কীরকম সেটা নিয়ে আমি তোমাদেরকে বলবো যে কি সমস্যা হতে পারে ওবিসিদের ক্ষেত্রে। ধরো তুমি 2010-এর পরে এখনও রায় বেরোয়নি, 14 তারিখে যখন রায় বেরোবে তারপরে কি হবে এটা নিয়ে আমি তোমাদেরকে বলবো যে তারপরে কি হতে চলেছে। তুমি তো ফর্ম ফিল আপ করে দিয়েছো, কিন্তু দেখা গেল 14 তারিখে একটা ভার্ডিক্ট এলো, একটা তোমাদের কাছে রায় এলো যে যারা মূলত ফর্ম ফিল আপ করেছিল তাদের ধরো সেখান থেকে আরও 10টা বা 20টা জাতি ঢুকলো, কিন্তু অনেকে সেখানে যুক্ত হলো না। তখন কি হবে? যারা ফর্ম ফিল আপ করেছিল, যারা ওবিসি হিসাবে বা যারা জেনারেল হিসাবে করে দিয়েছে কিন্তু ওবিসি নয়, হ্যাঁ, বা ওবিসি তারা জেনারেল হিসেবে করে দিয়েছে, অনেকে করেছে, যারা যারা ওবিসি তারা কিন্তু এই ছাড়টা পাবে। যারা পরবর্তীকালে যেটা হচ্ছে, কেননা স্পষ্ট কিন্তু লিখে দিয়েছে, কালকের একটা নোটিফিকেশান দিয়েছে, সেই নোটিফিকেশানে কোর্টের রায় অনুযায়ী তখন যারা কিন্তু এই যে যারা মূলত ওবিসি নয় তারা কিন্তু সেই সুযোগটা আর পাবে না। এবারে একটা প্রশ্ন উঠে যায় যে যারা বয়স পেরিয়ে যাবে, যারা করছে, যারা ওবিসি ছিল বলে মনে করেছে কিন্তু এখন যে নিয়মে যারা ফর্ম ফিল আপ করছে তাদের সমস্যাটা কোথায় দাঁড়াবে? ফর্ম ফিল আপের পরে কি তাদের ফর্ম বাতিল হয়ে যাবে? একেবারে তাই। ফর্ম ফিল আপের পরে কোর্ট যে রায় দেবে, যারা 2000 পরের ওবিসি তারা যেহেতু ওই হিসাব অনুযায়ী বয়সের ছাড় অনুযায়ী সেখানে ফর্ম ফিল আপ করেছে, তাদের যদি আবার কোর্ট রায় দেয় যে হবে না বা কোনো সুযোগ না দেয় তাহলে কিন্তু তাদের ফর্ম পুরোপুরি বাতিল চলে যাবে। এটুকু তোমরা মনে রাখতে পারো। তাহলে ফর্ম ফিল আপ যদি বাতিল যায় আমি এটুকু বলতে পারবো না যে তোমাদের টাকা তোমরা ফেরত পাবে কিনা, এটার কোনো নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কিন্তু এটুকু মাথায় রাখবে তোমরা কিন্তু সকলে জেনারেল হিসাবেই কিন্তু এখানে ফর্ম ফিল আপটা করছো বা করতে পারবে। তার জন্য জেনারেল হিসাবেই তোমাদেরকে কিন্তু এখানে ট্রিট করা হচ্ছে। তুমি যদি ওবিসি ক্যাটাগরির মধ্যে পরে পড়ো কোনো অসুবিধা নেই, কিন্তু ওবিসি ক্যাটাগরির মধ্যে না পড়লে তোমার বয়সের সীমা এবং তোমার অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা কিন্তু সেখানে বাতিল বলে গণ্য হবে। তোমাদের বারবার করে বলেছি যে আমাদের পলিটিক্যাল একাডেমি থেকে কিন্তু তোমাদের মূলত রাষ্ট্রবিজ্ঞানের উপর আমরা কিন্তু কোচিং দিয়ে থাকি। রাষ্ট্রবিজ্ঞানে যদি তোমরা এখনও আমার কোচিংয়ে অ্যাডমিশান না নিয়ে থাকো অবশ্যই অ্যাডমিশান নিয়ে নিও, কারণ আর মাত্র আমরা কিছু জনকেই অ্যাডমিশান নেব। তার জন্য তোমাদের লাস্ট একেবারে ফিস রয়েছে 4000 টাকা এককালীন দিলে, আর না হলে 6000 টাকা একটা টোটাল ফিস, সেটা 3 বারে তুমি দিতে পারবে। অবশ্যই ফোন করো নিচে দেওয়া নাম্বারে 8620063339 এই নম্বরে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলো। এরকম নতুন নতুন তথ্য বা নতুন নতুন যে কোনো ধরনের খবর এবং তোমাদের এসএলএসটির জন্য মূলত সমস্ত বিষয়টা নিয়ে আমি কিন্তু আমার এইখানে আলোচনা করছি। অবশ্যই সবগুলো তোমরা পাবে এবং সেগুলো দেখতে থাকবে এবং আশা করি উপকৃত হবে। ভালো থাকবে সবাই, দেখা হবে পরের ভিডিওতে।